গাইস, তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো দেখো রেডি হয়ে গেছি, কত ব্যাগ নিয়েছি, একটাতে খাবার, একটাতে জামা কাপড়, একটা সিলিং ব্যাগ। তো চলো এখন যাব স্টেশনে। আমি বাড়ি থেকেই সোজা বেরোলাম আর দিদি ভাইরা ওরা ওইদিকে আসবে। তো একবার রেডি হয়েছি, মেঘা আবার পাশের বাড়ি একজনের বাচ্চা হয়েছে, তাকে ছুঁয়ে আসছে, আবার স্নান করে রেডি হতে হলো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সঙ্গে ট্রেনে শেয়ার করবো কি কি করি না করি। তো সম্পূর্ণ ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে দেওয়ানহাট স্টেশনে। তো দেখো আমাদের স্টেশন, গ্রামের স্টেশন, এখান থেকেই চাপবো গাড়িতে। তো চলো, এখন এসে বসে আছি। তো দিদিরা এখনো আসেনি আর মেঘা ওদিকে কথা বলছে একটা আন্টির সঙ্গে। তো ওরা চলে আসুক, তারপর একসঙ্গে আবার যাওয়া হবে। অনেকক্ষণ আগে বলেছে যে কালাচানে আসে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো আসুক, আমি এখানে ওয়েট করি। তো ব্লগটার সঙ্গে থাকো, ব্লগটা ধামাকাদার হতে চলেছে। কয়েকদিনে ব্লগেই খুব সুন্দর হবে, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমরা ট্রেনে সবাই যেতে বন্ধুরা, যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, অবশ্যই ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি আর মেঘা দেখো দুষ্টুমি করছে আর ভাইয়ের সঙ্গে। তো এটা জেনারেল ট্রেন, তারপর অন্য ট্রেনে চাপতে হবে আবার। বন্ধুরা, নিউ কোচবিহার চলে এসেছি। এই ট্রেনটা আমাদের শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে সেকেন্ড ট্রেন ধরবো। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা। চলো যেতে যেতে তোমার সঙ্গে পাহাড় সমুদ্র যা কিছু করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দীর্ঘ 5 বছর পর আমি এত দূরে যাচ্ছি। তো মেঘা বাবা যাচ্ছে না, সেজন্য একটু খারাপ লাগছে। যেদিকে বসে আছে সবাই, তো চলো আস্তে আস্তে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট। তো দেখো খুব সুন্দর লাগছে ভিউটা। তো আমি তোমাদের সঙ্গে এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, অনেক কিছু। তো আজকে আমি বেশি ভয়েস দিতে পারবো না, কারণ আমি ট্রেনে বসে এডিট করছি। তো একটু অসুবিধা হলে প্লিজ মানিয়ে নিও। সবাই ব্লগটার সঙ্গে থাকো, বেশিরভাগ সময় মিউজিকই দিব আর কি। তো অনেক কিছু আরও বেরিয়েছিল ময়ূর, সেগুলো আমি দেখতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি অন্য সাইডে বসেছিলাম আর দিদি এদিকে দেখো ভাগনাকে খাওয়াচ্ছে ট্রেনের মধ্যেই। ছোট বাচ্চাকে নিয়ে আসলে একটা অসুবিধা আর কি। তো চলো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। করছে দুষ্টুমি, আর মেঘা তো শুধু ছোটাছুটি করছে। ও চুলগুলো আমার ছিল রে, চলো চুল আমার ছিঁড়ে ফেলছে। হাই হাই করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। ও মা, কি চুলটা নে।
পাহাড়ের পাশে সেই গাড়িটা থামলো, তো জানি না আবার কখন ছাড়বে। তো ভালো লাগছে না আর, কখন নামবো। শিলিগুড়িতে নেমে আবার 3 ঘন্টা ওয়েট করতে হবে কলকাতার ট্রেনের জন্য। দেখি কী হয়। মেঘা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে না, আমারও সেটা ভালো লাগছে না, মাথাটা খুবই ব্যথা করছে। তো ব্লগটার সঙ্গে জুড়ে থাকো তোমরা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, রাতের বেলা শিলিগুড়ি টাউনটা কত সুন্দর লাগছে। আমরা কিন্তু এখনও শিলিগুড়িতেই আছি। তো চতুর্দিকে লাইটিং আর এখন আমি এডিট করছি, মানে পেয়াপু শুনতেই পাচ্ছ ট্রেনের সিগনাল দিচ্ছে। তো খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে এই জিনিসটাও পারলাম না। বন্ধুরা, দীর্ঘ 8 ঘন্টার পর আমরা এনজিবিতে এসে পৌঁছলাম, শিলিগুড়ি এনজিবিতে। তো মেঘার এটা ফার্স্ট জার্নি, মেঘা বলছে যে বাড়ি চলে যাবে এখনই। দাঁড়াও, চলো, এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তো চলো যাওয়া যাক। এখান থেকে আবার 8:10-এ ট্রেন ছাড়বে এখান থেকে। এদিকে হাত ধর, বকা দেবো। তো আরো 2 ঘন্টা বসে থাকতে লাগবে, এখন হচ্ছে বাজে 6টা। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রাত্রে একটুকু ঘুম হয়নি, মেঘা তো পড়ে গিয়েছে। আর কালকে দাদা হয় আর ছোট্ট কি করেছে, ট্রেনে ওঠার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা ওঠেনি। পরে বিশাল ট্রেনটা টান দিয়েছে, ট্রেনটা থামার পর ওরা উঠেছে আর কি। যাই হোক, এই যে বিশাল, হাই বল বিশাল। আরেকজন ঘুমাচ্ছে। কই তোমার হাই দেখা গেল না তো? ঘুমাচ্ছে। তো চলো, ব্লগটা একটু পরে শেষ করে দিব, আবার নতুন ব্লগ শুরু করব দীঘার থেকে। তো তোমরা পরপর ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।